আপনাকেই বলছি, অমরনাথ যাত্রী তো, এবার অমরনাথ যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু এখন পুরো দোদুল্যমনতায় ভুগছেন, যাবেন কি যাবেন না ঠিক করতে পারছেন না। রেজিস্ট্রেশন করে ফেলেছেন, মেডিকেল সার্টিফিকেট নিয়ে ফেলেছেন, এখন লাস্ট মোমেন্টে এসে ভাবছেন অমরনাথ যাবো কি যাবো না। এই কথাগুলো এই কারণে বলছি, কেননা এই আমি টিকিটের স্ট্যাটাস চেক করতে বসেছিলাম একটু, টিকিটের ডিমান্ডেড মানে টিকিটের প্রেশার কিন্তু খুব একটা নেই, সেটা দেখে বোঝা যাচ্ছে আপনারা অমরনাথ যাত্রা নিয়ে অনেকেই দোদুল্যমনতায় ভুগছেন। দেখুন, দোদুল্যমনতায় ভোগার কোনো কারণ নেই। আমি 2024 সাল অমরনাথ গেছিলাম, কিছু খুঁটিনাটি তথ্য একটু শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। আপনারা আর কয়েকদিন পরেই তো অমরনাথ যাচ্ছেন, কিছু একটা হেল্প হয়তো বা হয়ে যাবে। ইতিমধ্যেই আপনারা আমার ব্লগ চ্যানেলে দেখেছেন অমরনাথ যাওয়ার আমার অভিজ্ঞতা। আমি বালটাল রুট দিয়ে গেছিলাম পায়ে হেঁটে। তো খুঁটিনাটি তথ্য যেগুলো ব্লগে দেওয়া সম্ভব হয়নি, সেই সমস্ত টিপস একটু দিয়ে রাখি। আপনারা যারা যাচ্ছেন অমরনাথে তাদের কিছুটা হলেও সাহায্য করবে আজকের এই ভিডিওটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। অমরনাথ কীভাবে যেতে হয় সেগুলো আপনারা জানেন, রেজিস্ট্রেশন প্রসিডিউর কী করে করতে হয় সমস্ত কিছুই আপনারা জানেন, সেগুলো আর নতুন করে বলছি না। মোটামুটি ট্রেন থেকে নামার পর আপনাদের কী করতে হবে সেটা একটু বলে দিই ছোট্ট করে এই ভিডিওতে। ট্রেন থেকে নামার পর আপনাদের প্রথমে RFID কার্ড সংগ্রহ করতে হবে। যে রেজিস্ট্রেশনের কাগজ আপনারা নিয়েছেন সেই রেজিস্ট্রেশনের কাগজ দেখিয়ে RFID কার্ড নেবেন। RFID কার্ড জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকেও দেয়। আপনারা জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে একটু খোঁজ রাখবেন, যদি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে RFID কার্ড পান নিয়ে নেবেন। আর যদি না পান তাহলে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরে থেকে ওই 50-60 টাকা একটা অটো ভাড়া করে নেবেন, করে 4-5 কিলোমিটার দূরে ভগবতীনগর বেস ক্যাম্প রয়েছে, সেখানে গিয়ে আপনারা RFID কার্ড সংগ্রহ করে নেন। এখানে আপনাদের এবার একটা বলি, RFID কার্ড সংগ্রহ করার পর আপনাদের প্রথম কাজ হবে অমরনাথ যাত্রার বেস ক্যাম্পে যাওয়ার। অমরনাথ যাত্রা দুটো রাস্তাতে হয়, আপনারা সকলেই জানেন। একটা হচ্ছে পেহেলগাম দিয়ে একটা রাস্তা হয়, আর একটা হচ্ছে বালটাল রুট দিয়ে। পেহেলগাম মানে যেখানে এই কয়েকদিন আগে আতঙ্কবাদী ঘটনা ঘটে গেল সেই অঞ্চলে আর কি। আর বালটালটা হচ্ছে সোনমার্গ থেকে আরও 3-4 কিলোমিটার দূরে হচ্ছে বালটালের বেস ক্যাম্প। এটা অন্য সাইডে, এটা লাদাখের সাইডে পড়ে আর কি। সোনমার্গ, কার্গিল, দ্রাস, লাদাখ ওইদিকে চলে যাচ্ছে। যাই হোক, মোটামুটি আপনাদের কাজ হবে বেস ক্যাম্পে পৌঁছানোর দুটো পদ্ধতি রয়েছে। আপনারা চাইলে নিজেরা গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন, নিজেদের দায়িত্বে, রিজার্ভ হোক শেয়ার গাড়ি হোক, বেস ক্যাম্পে পৌঁছে যেতে পারেন। আর যদি মনে করেন যে সরকারি সুরক্ষার মধ্যে দিয়ে যাব, তাও কিন্তু আপনারা যেতে পারেন। সরকারি সুরক্ষার মধ্যে যাওয়ার সিস্টেমটা হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্পে, যেখান থেকে আপনার RFID কার্ড নেবেন, সেখান থেকে আলাদা করে গাড়ির রেজিস্ট্রেশন হয়, মানে গাড়ির আলাদা করে বুকিং করতে হয়। সেই বুকিং আপনারা করলে পারে সরকারিভাবে আপনাকে নিয়ে যাবে সুরক্ষা দিয়ে। কেমন সুরক্ষা দেবে? যখন আপনাদের অমরনাথ যাত্রা কনভয় যাবে, হ্যাঁ, একসঙ্গে গাড়ি ছাড়ে, মোটামুটি ধরুন একবারে 100-150 গাড়ি একসঙ্গে ছাড়বে। সামনে সিকিউরিটি ফোর্সের কনভয় যাবে, দুই সাইড দিয়ে পুরো সিকিউরিটি ফোর্স একদম দাঁড়িয়ে থাকে। মানে অমরনাথ যাত্রার সময় যে কাশ্মীরে কী পরিমাণ সিকিউরিটি থাকে আমি হয়তো নিজে না গেলে বুঝতে পারতাম না। মোটামুটি ধরুন ওই কী বলবো 50 মিটার 60 মিটার পরপর পুরো রাস্তা দুপাশ দিয়ে পজিশান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুরো রাস্তাটা কভার করার জন্য দাঁড়িয়ে রয়েছে সিকিউরিটি ফোর্স। এবার বিষয় হচ্ছে আপনাদের গাড়ি যখন ওই সিকিউরিটি ফোর্সের কনভয় করে আপনাদের নিয়ে যাবে, তখন সাইডের আর কোনো গাড়ি টাড়ি চলতে দেয় না, মানে সাইড থেকে গাড়ি বন্ধ করে দেয়, লোকাল ট্রান্সপোর্ট সব বন্ধ করে দেয়, শুধু তখন যাত্রার গাড়ি যাবে। সেরকম সিকিউরিটি করে আপনাদের নিয়ে যাবে বেস ক্যাম্প এরিয়ায়। আপনাদের রেজিস্ট্রেশনে যার যেখানে আছে, যাদের বালটাল হয় বালটাল যাবেন, কারো যদি পেহেলগাম হয় পেহেলগাম যাবেন, চলে গেলেন বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে যাওয়ার পর আপনার যে প্রথম কাজটা হবে, আপনার থাকার বন্দোবস্ত করতে হবে। থাকার জন্য পেহেলগাম চত্বরে কিছু হোটেল আছে, হোটেলের সঙ্গে সঙ্গে আপনারা টেন্টও পাবেন। কম টাকায় থাকতে গেলে টেন্টে থাকবেন, বেশি ভাড়া নেয় না, ওই 200, 250, 300 এরকমই হয় আর কি, যার কাছ থেকে নিয়ে পারে, বিষয়টা হচ্ছে এরকম। আর আপনারা যদি বালটাল রুট দিয়ে যান, বালটাল রুট দিয়ে কিন্তু কোনো টেন্ট, মানে বালটাল রুট দিয়ে কিন্তু কোনো আপনার হোটেল নেই, একটা হোটেলও নেই, আপনাকে টেন্টেই থাকতে হবে। আপনারা গ্রুপে 3জন 4জন 5জন যে কজন আছেন একটা টেন্ট ভাড়া করে নিলেন, সেখানে রাত্রিবাস করলেন। করার পর আপনারা যে লাগেজ নিয়ে যাবেন, যে বড় বড় লাগেজগুলো থাকবে, সেই লাগেজগুলো নিয়ে তো আপনারা অমরনাথে ট্রেক করতে উঠতে পারবেন না, লাগেজগুলোকে আপনাকে রেখে যেতে হবে। যারা পেহেলগামে যাচ্ছেন তাদের জন্য বলি, পেহেলগামে কিন্তু অমরনাথ সাইনবোর্ডের ক্লক রুম আছে, আপনারা সেই ক্লক রুমে লাগেজ রেখে চলে যেতে পারেন। কিন্তু যারা বালটালে যাচ্ছেন তাদের জন্য বলি, বালটালে কিন্তু কোনো ক্লক রুম নেই। সেক্ষেত্রে আপনারা যাদের কাছ থেকে টেন্ট ভাড়া নেবেন তাদের দায়িত্বে বিশ্বাস করে ভরসা করে ব্যাগ রেখে যেতে হবে। আমরাও বিশ্বাস করে ভরসা করে ব্যাগ রেখে গেছিলাম, এবং যারা যাত্রাতে যায় তারা ওইভাবে রেখেই যায়,
ব্যাগ আজ পর্যন্ত কারো চুরি হয়েছে, মিসিং হয়েছে এরকম শোনা যায়নি, এবং আমাদের ব্যাগগুলো আমরা সুন্দরভাবে পেয়ে গেছিলাম। এবার বলি, আপনারা চেষ্টা করবেন অমরনাথ যাত্রা যত সকাল সকাল শুরু করার। না, তার আগে একটা প্রসঙ্গ মিস হয়ে গেল। আপনাদের যেদিন যাত্রার ডেট রয়েছে, যেমন অমরনাথ যাত্রা তো এবার 3 তারিখ থেকে শুরু হচ্ছে, যদি আপনার 3 তারিখ থেকে যাত্রা শুরু হয়, আপনি বেস ক্যাম্পে 2 তারিখে পৌঁছে যাবেন। মানে যার যেদিন ডেট তার ঠিক 24 ঘন্টা আগে বেস ক্যাম্পে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেবেন, গুছিয়ে নিয়ে চেষ্টা করবেন যত সকাল সকাল যাত্রা শুরু করার। যদি আপনার 3 তারিখে প্রথম ডেটে যাত্রা থাকে, তাহলে আপনি চেষ্টা করুন 3টে সাড়ে 3টে নাগাদ ট্রেন থেকে বেরিয়ে হাঁটা শুরু করে আপনার চেক পয়েন্ট যেখানে আছে, বালটাল দিয়ে গেলে, আমরা বালটাল দিয়ে গেছিলাম, ডোমেল চেক পয়েন্টের কাছাকাছি পৌঁছে যেতে হবে। চেষ্টা করবেন যত সকাল সকাল বেরোনোর। কেননা এটা এই জন্যই বলছি, আপনারা যদি দেরি করে বের হন তাহলে কিন্তু আপনারাই নিজেরাই অসুবিধায় পড়বেন। কেননা যারা বালটাল রুটতে যাচ্ছেন তাদের একটা কথা পুরো পরিষ্কার আমি করে দিই, মাঝ পথে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আপনি ডোমেল গেট থেকে যাত্রা শুরু করে পুরো পায়ে হেঁটে হোক, ঘোড়ায় করে হোক, আপনি দর্শন করলেন, করে আবার ওই দিনই কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। মাঝখানে কিন্তু থাকার কোনো বিকল্প নেই। এটা কিন্তু একটা মাথায় রাখার বিষয় রয়েছে। তো এই কারণেই যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি পৌঁছাবেন, আর একটু হাঁপিয়ে গেলে রাস্তায় কিন্তু রেস্ট নিতে পারবেন। এইবার বলি সঙ্গে কি কি ক্যারি করবেন। সঙ্গে ছোট্ট একটা ব্যাগ নেবেন, ছোট্ট পিট ব্যাগ। যে বড় লাগেজ টাগেজগুলো নিয়ে এসেছিলেন সেগুলো তো টেন্টে রেখে দিয়ে চলে গেলেন। ছোট্ট একটা পিট ব্যাগ নেবেন। পিট ব্যাগের মধ্যে জরুরি জিনিসপত্রগুলো নেবেন। মোবাইল রাখলেন, পাওয়ার ব্যাঙ্ক রাখলেন, রেইনকোট অবশ্যই নেবেন। রেইনকোট থেকে ভালো হয় পঞ্চু নিলে কি হয়, আপনার যে পিঠে যে পিট ব্যাগটা নেবেন সেই পিট ব্যাগটা পঞ্চুর মধ্যে আপনি কভার করে নিয়ে যেতে পারবেন, তাতে ভিজবে না আর কি। আর তার সঙ্গে সঙ্গে গামছা নেবেন, ফেস মাস্ক নেবেন। মাস্কের কথা এই জন্যই বলছি, কেননা অমরনাথ যাত্রার যে হেঁটে ওঠার যে রাস্তা, সেটা কিন্তু যথেষ্ট সরু রাস্তা, মানে খুব একটা বড় রাস্তা নয়। ওই একই রাস্তা দিয়ে আপনারা পায়ে হেঁটে উঠবেন, ঘোড়া যাবে, পালকি যাবে, পিঠু যাবে, সব ওই একই রাস্তা দিয়ে যাবে। সেক্ষেত্রে প্রচণ্ড ধুলো ওড়ে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। মাস্ক থাকলে সুবিধা হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে ঘোড়াগুলো যাচ্ছে তাদের পেচ্ছাপের গন্ধ, পায়খানার গন্ধ, তারা ওই একই জায়গাতে পটি টটি করে, ওই সব আপনার নাকে মুখে যাবে আর কি। তো সেইগুলো থেকে বাঁচতে অবশ্যই একটা ফেস মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনীয় ওষুধ কাছে রাখুন, কাছে ড্রাই ফ্রুটস রাখুন, চকলেট রাখুন, এনার্জি ড্রিঙ্কস থাকলে এই ধরনের কিছু এনার্জি ড্রিঙ্কস রাখুন। তার সঙ্গে সঙ্গে আমি বলবো, যদি আপনাদের শারীরিক কন্ডিশন তেমন ভালো না হয়, তাহলে আপনারা কাছে কিন্তু পোর্টেবল অক্সিজেনের ক্যান পাওয়া যায়। পোর্টেবল অক্সিজেনের ক্যান আপনারা কাছে রাখতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো এই আর একটা বলি, আর একটা হচ্ছে, আপনারা যদি ঘোড়ায় যেতে চান, যেতে চাইলে ঘোড়ার বুকিং আপনারা অমরনাথের অফিসিয়াল কাউন্টার থেকে বুক করবেন। বেস ক্যাম্পে পৌঁছে যাওয়ার পর অমরনাথের অফিসিয়াল কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা ঘোড়া বুক করবেন। এই কথাটা এই কারণেই বলছি আমি, যদি আপনি অফিসিয়াল কাউন্টার ছাড়া অন্য জায়গা থেকে ঘোড়া বুক করেন, তাহলে অনেক সময় কি হয়, মানে আমাদের সাথে হয়েছিল ঘটনাটা, ঘোড়াওয়ালা আপনাদের রেখে চলে যেতে পারে। মানে মাঝ রাস্তায় ঘোড়াওয়ালার সাথে কথা কাটাকাটি হলো, কোনো কিছু একটা হলো, আপনাকে ঘোড়াওয়ালা ফেলে দিয়ে চলে যাবে, ঘোড়ার পাত্তাও আপনি খুঁজে পাবেন না। তখন আপনি ফাঁসবেন, টাকাও যাবে, সমস্ত কিছু নষ্ট হবে। আর যদি আপনি অমরনাথ যাত্রার যে অফিসিয়াল কাউন্টার রয়েছে সেখান থেকে আপনি ঘোড়া বুক করেন, তাহলে আপনার ফেসিলিটি হচ্ছে, অমরনাথ সাইনবোর্ড থেকে প্রত্যেক ঘোড়াওয়ালাকে একটা আইডেন্টিটি কার্ড ইস্যু করে দিয়েছে। ওই ঘোড়াওয়ালা থেকে আপনি আইডেন্টিটি কার্ড নিয়ে নিতে পারবেন। সঙ্গে আপনার পেমেন্ট স্লিপ থাকবে আর আইডেন্টিটি কার্ড নিয়ে নেবেন। আর পেমেন্ট কিন্তু ঘোড়াওয়ালার হাতে কখনো করতে হয় না, পেমেন্ট করতে হয় কাউন্টার থেকে ঘোড়াওয়ালারা পরে ওখান থেকে টাকা কালেক্ট করে নেবে, সেই দায়িত্ব আপনার নয়। আর হচ্ছে আপনার ওই যে বললাম, প্রত্যেকটা ঘোড়াওয়ালাকে আইডেন্টিটি কার্ড বানিয়ে দিয়েছে, সেই আইডেন্টিটির কার্ড আপনারা নিয়ে নেবেন। নিয়ে যতক্ষণ না আপনার যাত্রা শেষ হচ্ছে, যদি আপনার শুধু যাওয়ার যাত্রা থাকে, তাহলে পরে অমরনাথে আপনার গোয়ার ওখানে ড্রপ করে দেবে, তারপরে ওর কার্ড ফেরত দেবেন। যদি আপনার আসা যাওয়া দুটো একসঙ্গে করেন, তাহলে পুরো নিচে এসে কার্ড ফেরত দেবেন। নাহলে কিন্তু ঘোড়াওয়ালা ফেলে রেখে চলে যায়, এটা অহরহই ঘটে থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনাকে এরকম ঘোড়াওয়ালারা ফেলে রেখে চলে যায়, তাহলে ওই আইডেন্টি কার্ড দিয়ে আপনারা তার এগেনস্টে কমপ্লেন করতে পারবেন, টাকা ফেরতের চাইতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। আর একটা বিষয় বলি, আপনারা এত দোদুল্যমনতে কেন ভুগছেন বলুন তো? মহাদেবের উপর ভরসা রাখুন, ভরসা রেখে অমরনাথ দর্শন করুন। আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে আমি জানি, কিন্তু আপনারা একটা দোদুল্যমনতায় ভুগছেন। দোদুল্যমনতায় প্লিজ ভুগবেন না।
মহাদেবের দর্শন করুন। এটা কিন্তু সব সময় সুযোগ আসে না জীবনে। যখন আপনার এখন সময় সুযোগ এসছে, রেজিস্ট্রেশন মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত করে নিয়েছেন, কিন্তু আপনারা অমরনাথ দর্শনটা করুন, এটা আমি বলবো। আর খুঁটিনাটি যে তথ্যগুলো সেটা তো আমি ব্লগে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আর এটা ছিল মোটামুটি একটা ছোট্ট একটা আপনাদের সঙ্গে ট্রিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে কথাবার্তা। এরপরেও যদি কোনো বিষয় জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার যাওয়ার যদি লাইভ অভিজ্ঞতার ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলে রয়েছে 2টো পর্ব আমি আপলোড করেছি। একটা পর্বতে মোটামুটি আমি ওই পৌঁছে ওখানকার ব্যবস্থাপনা কী রয়েছে সেগুলো তুলে ধরেছি, আর একটা হচ্ছে পুরো যাত্রার যে ভিডিওটা। আপনারা 2টো পর্ব ভিডিও দেখে নিলে আপনাদের একটা সম্মুখ ধারণা তৈরি হবে। আর যে সমস্ত তথ্যগুলো ভিডিওতে গুছিয়ে দেওয়া সম্ভব হয়নি সে সমস্ত তথ্যগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। যদি এখানে কোনো কিছু মিস হয়ে গিয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের ইন্ডিভিজুয়ালি আমি দেখি, প্রত্যেকের আমি কিন্তু উত্তর দেব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, সকলের অমরনাথ যাত্রা খুব ভালো হবে। নমস্কার।